मुबारक ईद, ईद मुबारक ईद, ईद। আসলে আমাদের সামনে কাকা বলে কষাই, ঠিক আছে, কিন্তু আসলে কষাই না, এগুলো মহিলাদের ভুড়ি জাত করে কষাই। মিট কষাই হলো ভুড়ি জাত করার জন্য। হ্যাঁ, ভুড়ি অবশ্য জাত করছে, ভুড়িগুলো বলাইছে অবশ্য সামনে কাকা, আর কিছু না। আমাদের গরু জবাই করা শেষ, এটা হলো আমাদের সব নতুন কষাই। আমরা হলো ঈদের দিনের কষাই, বুঝছো, ঈদের দিনের কষাইগিরি করি, সব দিনে আমরা করি না। বড় বড় চাপ লাগে। হ্যাঁ, আমরা হলো একদিনের কষাই আমরা, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বড় কষাই আমগো লিডার সামিউল সরকার ওরফে সামিউল সাপ। হ্যাঁ, এই যে বড় কষাই কত পাওয়া। আসসালামু আলাইকুম, সাইদ ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। বন্ধুরা, আমাদের গরুটা বানানো শেষ পর্যায়ে দেখেন, কাটাকাটি চলছে। কিছুক্ষণের মধ্যে আমরা মাংসটা আবার 3 তলায় নিয়ে পুরোপুরি কাটাকাটি শেষ করব। এই যে ভাই এই একটি গরু রান নিয়ে যাচ্ছে এখন 3 তলার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমাদের মাংসগুলো কাটাকাটির পরে আমরা ভাগ করব। ভাগ করার পরে বাড়িটাদের হাতে মাংস তুলে দিব এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মাংসগুলো পৌঁছে দিব। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওটি। আর আল্লাহর অশেষ রহমত, ভালোভাবে কুরবানি সম্পন্ন করতে পারলাম। আপনাদের ভাগের যে যথারীতি নিয়ম, তো 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ আমরা ভাড়াটিয়াদের জন্য দিব। মাংস গিলা এরাই দাও, এটা মুখে দাও। আজকের দিনে আমরা সবাই কষাই হয়েছি। দর্শক বন্ধুরা, এই যে মামুনের বাপে কষাই, মোতাহার মোতাকাব্যের কষাই, রাজা আমাদের রাজা বাবু, ঠিক আছে, ঐতিহাসিক রাজা আমাদের। রাজা বাবু আমাদের আছে কিনা জানি না, রাজা তারপর আমাদের রাজা। কাজে খুব ব্যস্ত, কাজ করে না, কিন্তু গরু বানানি দরকার পড়ছে, করণী লাগবে। ঠিক আছে, আসলে কাজের লোকই ভালোই। এটা আমগো বাতিজা না, বাতিজা নামগো। এটা কিন্তু আজকে সবচেয়ে মেন কষাই, ঠিক আছে। আর আমাদের দেখেন দর্শক বন্ধুরা, এই যে একদিনের কষাই যে লোগো, এই যে লোগো দেখেন আমাদের, আমরা গেজের মধ্যে কিন্তু করছি। আমরা সারা বছর কষাইগিরি করি না, কিন্তু ঈদের দিন করি। কিন্তু এই যে দেখেন একদম কষাইয়ের একবার অরিজিনাল কষাই প্রমাণই পাইবেন।
গেঞ্জি পরছি। ও মাই গড তাহারে তো গেঞ্জিটা একটু ইয়ে গেছে মানে কাম দেখে আনছিল তুমি হয়ে গেছে আমার শেষ অনেক কাজের লোক সবার থেকে খুবই কাজ আসলে আমাদের কিন্তু বাইশটা খুবই ব্যস্ত বাইশটা ঠিক আছে। হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন এই যে মাংস কাটা প্রায় শেষ পর্যায়ে আমার হয়তো আধা ঘন্টার মতো লাগতে পারে বারযোগ করুন। আজকের আমাদের আজকে আমাদের পেট বসে দেখুন ক্যামেরায় না স্লিপ খাবে ক্যামেরার উপর ওঠে না। সোজা হয় না হয় মাংস বাক মাংস করতেছি ওটা দেন, ওটা মাংস দেবে, ওটা দেন। তিন ভাগে দেখো মাংস তো আর ইয়ে করা যাবে না। দুই ভাগে এক জায়গায় মাংস দেওয়া যাবে না। আর দিন আপনি ইয়ে করেন, আপনি ভাড়া ছেড়ে বন্ধুরা মাংস কাটাকাটি শেষ পর্যায়ে এখন বাঘের পালা। আর বাঘের যথারীতি নিয়ম হলো এক ভাগ আমরা নিজের জন্য রাখবো, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য দিব, আরেক ভাগ হলো বারাটিয়া বা গরিব অসহায় মানুষের জন্য দিব। তো ভাগ করার আজকে দায়িত্ব দিছি হলো মামুনির বাপেরে। দেখেন ব্যস্ত ভাগ করা নিয়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সমস্ত মাংসের বন্ডকগুলো শেষ হবে। আমরা এই ভাগ করার পরপরই বারাটিয়াদের হাতে মাংসগুলো তুলে দিব। তো খুব দ্রুতই হয়তো বাঘের কার্যক্রম শেষ হবে। বাঘ করার পালা। বাকি নেবেন বাকি বন্ধুরা এখন আমরা 70টি বাঘ দিতেছি, যে বাঘ করা হইতেছে। বাঘ করার পরপরই বারাটিয়াও আমরা ডাকবো, তারপর তাদের হাতে হাতে এই মাংসগুলো তুলে দেবো আমরা এদের জন্য। রেডি, বাঘ 70টা রেডি হয়ে গেছে। এখন সবার হাতে হাতে তুলে দিচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। চলো চলো তো সব বারাটিয়াও চলে আসছে, এখন তুলে দিচ্ছি বারাটিয়াদের হাতে। বন্ধুরা আজকে এই মাংস ডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে আজকে ভিডিওটি শেষ হবে। তো পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।